हाई फ्रेंड्स केया डेली ब्लग्से तुम्हारे सबाई के वेलकाम। तो देखो एखन आमी रेडी हुए निएछि और आमार छेलेकेও आमी रेडी करे निएछि और एखन बाजे 8:30 और बड़मशाई एखन आसलो अफिस थेके बाड़ी। हाँ रेडी होয়েছি जाबो होच्छे आमार एकटा ननदेर आजके जन्मदिन, तो ओदेर बाड़ीतेই जाबो। ओदेर बाड़ी थेके आमादेर बाड़ी बेशिटा दूरत्व ना, 5 मिनिटेर दूरत्व। और एखन बड़मशाई रेडी होलेই হয়ে যাবে, তাহলেই আমরা বেরোবো। বলতে বলতে দেখো ওদের বাড়িতেও চলে এসেছি। এসে দেখছি ওর জন্মদিনের কেক কাটা হয়ে গেছে। কেক তো কাটা হবেই, আমরা তো অনেকটা দেরি করে এসেছি, সেই জন্য কেক কাটা হয়ে গেছে। তারপরে বসলাম, বসে ওর জন্মদিনের কেক খেলাম, সবার সঙ্গে বসে গল্প করলাম আর কিছু সুন্দর সুন্দর ছবিও তুলে নিলাম। ছবি তুলে নিয়ে তারপরে রাত্রে খাওয়া দাওয়া করে ওদের বাড়ি থেকে চলে এসেছি। বাড়ি এসে আর কোনো ভিডিও করা হয়নি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি বড়মশাই বাজার করে নিয়ে এসেছেন। সেটাই আমি দেখছি যে কী কী বাজার করে নিয়ে এসেছে। তো আর মাছও নিয়ে এসছে। সকালে দিদি মাছগুলো ধুয়ে রান্নাঘরে রেখে গেছে আর এদিকে রান্নার কাকিমাও চলে এসেছে। আমি বলে দিলাম যে কী কী রান্না হবে, কাকিমা সেগুলোই রান্না করছে। আর আজকে নিয়ে এসেছে ট্যাংরা মাছ আর রুই মাছ, সেটাই রান্না হবে। আর আমি এদিকে ছেলের খাবার করব বলে সব জোগাড় করে নিচ্ছি। তারপরে তোমাদেরকে বলেছিলাম একটা ফোন অর্ডার দিয়েছি, তো সেই ফোনটা চলে এসেছে। আর দোকান থেকে ফোন করে জানানোর মাত্রই গিয়ে ফোনটা নিয়েও চলে এসেছি। তো দেখো ফোনটা কত সুন্দর কালারটা হয়েছে। এই ফোনের কালারটা হয়েছে পেস্তা কালারের, হালকা একদম পেস্তা কালারের ফোনটা। হ্যাঁ 1 মাসও হয়নি একটা ফোন কিনেছিলাম, ওটাও ভিভোরই ফোন নিয়েছিলাম। আর এর আগে যে ফোনটা আমি ইউজ করতাম ওটাও ভিভোর। তো যে ফোনটা 1 মাসও হয়নি কিনেছি সেই ফোনটা না পড়ে গিয়ে এত বাজেভাবে ভেঙেছে যে ওটার আর কিছু করার নেই। দোকানে নিয়ে গেছিলাম সার্ভিস সেন্টারে, কিন্তু ওখান থেকে বলেছে যে ফোনটা ঠিক করতে গেলে 11,000 টাকা লাগবে। তো আমি ভাবলাম 11,000 টাকা দিয়ে ওই ফোনটা ঠিক করার থেকে আমার একটা নতুন ফোন নেওয়াই ভালো। তাই জন্য ওটাকে আর না ঠিক করে একটা নতুন ফোনই নিয়ে নিলাম। আর ওটা কতটা বাজেভাবে ভেঙেছে চলো তোমাদেরকে দেখাই। দেখো কতটা বাজেভাবে ভেঙে গেছে, মানে সামনে ফ্রন্টেও ভেঙেছে আবার ব্যাকেও ভেঙে গেছে। মানে কী যে খারাপ লাগছিল না কি বলবো, কিন্তু কি আর করা যাবে, কিছু তো করারই নেই। আর ফোনটা দেখতে না ভীষণ সুন্দর ছিল আর কালারটাও আমার খুব পছন্দের ছিল, কিন্তু কিছু করার নেই। যাই হোক দেখো, আর বিকেলবেলায় ভাবলাম যে চলো আজকে তোমাদের সঙ্গে একটু পোলাওয়ের রেসিপি শেয়ার করি, চিড়ের পোলাও। আর আমার ছেলেও চিড়ের পোলাও খেতে খুবই ভালোবাসে, আমিও ভালোবাসি আর ছেলেও খুব ভালোবাসে। ছেলে চালের পোলাও, চিড়ের পোলাও সবই ভালোবাসে। আর ভাবলাম যে তোমাদের সঙ্গেও শেয়ার করা হবে, বানিয়ে নিই। তাই জন্য দেখো কড়াইটা গরম করে কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে নিচ্ছি। এবার ঘিটা গরম হলে কড়াইয়ের মধ্যে একে একে গোটা তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দেবো। ওতে এলাচ, দারচিনি আর লবঙ্গ, এই 3টে জিনিসই ফোড়ন দিলাম। আর আমার কাছে যেহেতু কিশমিশ ছিল না, তাই জন্য আমি এই পোলাওতে কিশমিশটা ব্যবহার করতে পারিনি। আর তাছাড়া বাদবাকি যা যা লাগে সব কিছুই দিয়েছিলাম। দেখো এইগুলোকে একটু ভালো করে এখন ভেজে নেবো। ভেজে এর মধ্যে দিয়ে দেবো এখন কাজু বাদাম। এবার কাজু বাদামগুলো দিয়ে ভালো করে সুন্দর করে ভেজে নেবো। আর কাজু বাদামটা হালকা একটু ব্রাউন কালার করে ভাজবো। ভেজে তার মধ্যে এবার দিয়ে দেবো ভিজিয়ে রাখা চিড়ে। আর এই পোলাওটা বানানোর জন্য না চিড়েটাকে একটু মোটা মোটা চিড়ে নিতে হবে। আর একদম পাতলা চিড়েগুলো নিলে না ধুলে পরেই একদম মানে কি বলবো গলে যায়, মানে ঝরঝরে হয় না। আর একটু মোটা চিড়ে নিলে না খুব ভালো হয়। আর আমি এই চিড়েটা নিয়েছি আরামবাগ থেকে, আর আরামবাগের চিড়েগুলো না খুব ভালো। আর চিড়ের পোলাও করার জন্য এই চিড়েটা বেস্ট, পুরো ঝরঝরে পোলাও হয়েছিল। তো এই চিড়েটাকে আমি দুবার করে ধুয়েছি, তারপরেও দেখো কতটা ঝরঝরে আছে। তো যাই হোক তারপরে কাজু বাদামটাকে ভেজে এর মধ্যে এবার আমি এই ধুয়ে রাখা চিড়েটাকে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে এর মধ্যে আমি হালকা একটু লবণ আর স্বাদ মতো চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো ভালো করে। আর এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ। হলুদটা দিয়ে সুন্দর করে 4-5 মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করলে আমার রেডি হয়ে যাবে পোলাও। তো এই পোলাওটা খেতে না ভীষণই টেস্টি হয়। তো তোমরা একদিন বাড়িতে বানিয়ে দেখো, খুবই টেস্টি খেতে। আর কেউ যদি বাড়িতে চলে আসে ঝটপট তোমরা যদি এটা বানিয়ে দাও না, তারও ভালো লাগবে খেতে। এটা বানানো একদমই সহজ আর বেশি টাইমও লাগে না, 10 মিনিটের মধ্যে এটা বানানো কমপ্লিট হয়ে যায়। আমার ওই ঝাল পোলাও থেকে এই মিষ্টি মিষ্টি এই চিড়ের পোলাওটা বেশি ভালো লাগে, ঝাল ঝাল চিড়ের পোলাওয়ের থেকে।
তো যাই হোক, তোমরা দেখেই নিলে রেসিপিটা। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো? যদি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর আমার চ্যানেলটিকে লাইক করে দিও। তো আজকের মতো এই পর্যন্তই। নেক্সট একটা ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। টাটা।